সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহুরি বানাইলা সফিউল্লাহ তুমি কহুরি বানাইলা নজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 কে মনে করে বলবো গো দয়াল কে মনে করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد وكش هاشي بتش هاشي هاشي عروش كرسي موكا هاشي مدينة هاشي هاشي জগৎবাসী اللهم محبته مولانا محمد وعلى آل سيدنا محمد নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় जन्नत नसीब होए जाए अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलिहि
জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল দিনার, আশিক পাগল রাসূলের জন্য, মাবুদ পাগল হাবিবের। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার গো, এসেছি আপনার দরবারে, যার সিনায় সৃষ্টি করছেন, মাফ করেন তার খাতিরে। আল্লাহুম্মা মুহাম্মদে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। এই রে কত সুন্দরী মদিনা, কেমনে যাব জানি না। এই রে কত সুন্দর মদিনা, কেমনে যাব জানি না। এই রে দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো নসিব করো মদিনা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ, তুমি কাহুরে বানাইলা নজিউল্লাহ, মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। মনটা শুধু খুঁজে দিবানিশি, কে মনে করে বলবো গো দয়াল, কে মনে করে বলবো গো দয়াল, তোমায় ভালোবাসি। আল্লাহ 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 পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা। আওয়াল আখিরে পাবো গো তোমায়, আওয়াল আখিরে পাবো গো তোমায়, এই তো মনে আশা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, দাড়ি পাকা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে সশরীরে গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে, গুনাহ মাফের দিনে, পৃথিবীর শ্রেষ্ঠ দিন জুম্মার দিন, সেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম, আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়া তান সকলে একবার করুন আলহামদুলিল্লাহ। আর জোরে বলুন আলহামদুলিল্লাহ। আর তো মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মসজিদ কোনো শুটিং স্পট নয়। মসজিদ এটা কোনো শুটিং স্পট নয়। আপনাদের আগে আমি আরো বহু আগে একবার এসে আপনাদের কাছে ওয়াজ করে গিয়েছিলাম, কিন্তু আমি আজকে এসে দেখলাম আপনারা সেই ওয়াজ মনে রাখেন নাই, ভুলে গেছে। এই যদি হয় মসজিদে আসার অবস্থা, তাহলে আপনি মসজিদে সারা জীবন 24 ঘন্টা মসজিদে বসে থেকে আপনার জীবনের কোনো পরিবর্তন আনতে পারবেন না। আপনার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে যদি না পারেন, তা আপনার ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না। তার কারণ হচ্ছে মসজিদ এটা একদিকে একটা প্রেমময় জায়গা। কিসের জায়গা? কথা বলেন না কেন? কিসের জায়গা? প্রেমময় জায়গা। এই মসজিদ থেকে আপনার সরাসরি আপনার প্রেমের ডুরি লাগাবেন কার সাথে? আপনার আল্লাহর সাথে, আপনার রবের সাথে, আপনার মালিকের সাথে, যাকে ইংলিশে বলা হয় দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সূরা ইখলাস খুলে দেখেন, আল্লাহ কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ ইজ ওয়ান, আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর সাথে কোনো শরীক নেই। আমি আপনাদের কাছে ফার্স্ট টাইমে বলে রাখি, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, আমরা যখন রাসূলের শান গাইতে থাকি, বলতে থাকি, তখন অনেক মানুষই বলতে থাকে যে সুন্নিরা নবীকে ভালোবাসতে বাসতে আল্লাহর উপরে নিয়ে যায়। আমি আজকে আপনাদেরকে স্পষ্ট করে একটা কথা বলে রাখি, আল্লাহর কোনো উপর নিচ নাই। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহর কোনো উপর নিচ, ডান বাম নেই। আল্লাহ আল্লাহই, তিনি স্থান থেকে পর্যন্ত পবিত্র। সুবহানাল্লাহ বলেন। এই ধরনের গর্হিত কথা বলা যাবে না। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। এখানে দুটো জিনিস, আপনার প্রত্যেকটা সময় আপনি এই মসজিদে পড়েন বা অন্য মসজিদে যান, অথবা কোনো আলেমদের মজলিসে যান, জলসায় যান, ওখানে গিয়ে আপনি কি করতে হবে? ওখানে গিয়ে আপনাকে দুটো জিনিস রাখতে হবে হৃদয়ে ধারণ করে, সমন্বয় করে। একটা হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর হাবিবের প্রতি প্রেম ভালোবাসা। আরেকটা হলো আমার দ্বারা যেন এই পবিত্র জায়গায় এসে কোনো ত্রুটি না হয়, কোনো বেয়াদবি না হয়, কোনো ধরনের গর্হিত আচরণ যেন না হয়, সেই দিকে লক্ষ্য রেখে আপনার হৃদয়ে তাকওয়া ধারণ করা। কি করা? কথা বলেন না কেন? কি করা? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনি ঈমান আনার পরে যদি কি করতে পারেন? তাকওয়া সম্পূর্ণ পারসন হতে পারেন, তাকওয়া সম্পূর্ণ পিপল হতে পারেন আপনারা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য গড নিউজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাহুমুল বুশরা, আপনি যদি প্রেম করার পরে যদি আপনার হৃদয়ে ভয় নিয়ে যদি আপনি আল্লাহর গোলামি করতে পারেন, তাহলেই আপনি আমরা সুসংবাদের আওতায় আসব। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? এই যে আপনারা যে বসছেন, এটা কি মসজিদের আদব মনে হয়? আপনারা দেখেন তো, আপনাদের কি বলবো আপনাদেরকে, এই যে বসছেন, এটা কি মসজিদের আদব মনে হয়? এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু নামাজ শুরু হইলে সাইডে চলে যেতে হবে। কারণ একটা বাচ্চা জামাত চলাকালীন যদি এই মসজিদের এই কাতার থেকে বের হয়ে যায়, তাহলে কিন্তু বড় বিপজ্জনক খবর। আপনারা সবাই কাতার সোজা করেন, একদম সিরিয়ালে বসেন। এই সামনে যান, সামনে যান, যান সামনে যান। সবাই কাতারে বসতে হবে। সামনে বসেন সবাই, সবাই কাতারে, সামনের কাতার আগে পুরা করেন। এই সামনের কাতারে, সামনে চেয়ার সরান, চেয়ার একদম সাইডে দেন, একদম সাইডে। এই তো, এবার সামনের কাতারে আসেন। চাচা, আপনার সমস্যা কি? এই আপনাদের সমস্যা কি? নাম ধরে ধরে বলতে হবে। সামনের কাতার ফিল আপ করেন একদম, একদম একটু ফাঁক থাকতে পারবে না। কারণ শয়তান মানুষের গ্যাপটাকেই কাজে লাগায়।
শয়তান কি করে? মানুষের মাঝখানে যে ডিসটেন্স থাকে, এই ডিসটেন্সটাই হলো আপনার আমার ইবাদত, মস্তিষ্ক সবকিছুকে লো করে দেওয়ার জন্য এই মাঝখানের গ্যাপটাই, দ্যাটস এনাফ। কথা কি বুঝতে পেরেছেন? এবার সুন্দর করে বসেন। যদি অসুস্থ হন, যেইভাবে আরাম পান সেইভাবে বসেন, আর যদি সুস্থ হন তাহলে নামাজের সুরতে বসেন। এটা হলো মসজিদের আদব। আপনি বললাম তো, একটা হলো প্রেম আর একটা হলো ভয়। এসেছি প্রেম নিয়ে, আর সতর্কতা অবলম্বন করব ভয় নিয়ে। কি নিয়ে? আপনার সিনায় যদি ভয় না থাকে তাহলে আপনি সারা জীবন নামাজ পড়ে দান সাদাকা করে আল্লাহর গোলামি করে আপনি কিন্তু সফল হতে পারবেন না। কথা কি বুঝে আসতেছে? আমার কথা বুঝেন? এই আমি এই ওয়াজ কথাগুলো মসজিদে বলি না, এগুলো মাহফিলে বলি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভিড়ে এই কথাগুলো বলি। কোন কথাগুলো বলেন জানেন? আমি এসেই ফার্স্ট টাইমে যদি দেখি যে প্রতিকূল অবস্থা, তখন আমি সবাইকে বলি স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। ঠিক সেম টু ইউ, এখানেও বলছি কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। কি করতে হবে? আর মসজিদ তো আপনাকে আমি বলতে পারবো না যে আপনি মসজিদ ছেড়ে চলে যান, এই কথাটা আমি বলতে পারবো না, এই কথা বলার ক্ষমতা আমার নেই। কিন্তু আমি আপনাকে বলবো, আমার কথা আপনার কাছে ভালো নাই লাগতে পারে, কারণ ন্যায়ের কথা অন্যায়কারীর কাছে কখনোই ভালো লাগবে না। প্রেমের কথা শুকনো দুধ মরুভূমির মতো যার হৃদয়, তার কাছে সেই ভালোবাসার কথা কখনোই প্রেমময় মনে হবে না। তাকওয়া সম্পন্ন পার্সন ব্যক্তি যারা, তাদের কাছে সেই বক্তব্যগুলো অত্যন্ত মধুর মনে হবে। সম্মানিত উপস্থিতি, আমি এসেছি আপনাদের কাছে মেহমান হিসাবে। কি হিসাবে? হযরত মাওলানা হান্নান নুরি আমার ছোট ভাই, সে আমাকে বলেছেন ভাই আপনি একটু আসেন। আসলাম। আমি আজকে সকালে আসছি কক্সবাজারের এরিয়া থেকে প্রোগ্রাম শেষ করে, তারপরে তার সাথে কথা দিছি, সেই জন্য আসছি। তা আমি যেহেতু এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে চমৎকার একটা ইনস্ট্রাকশন দিয়েছেন। সেটা হলো কি? আল্লাহ বলেছেন, ও বিলিভার্স সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আমার আল্লাহ বলে দিয়েছেন ইমানদারকে ডেকে ডেকে আমার আল্লাহ বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবার আহলকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি এসেছি আপনাদেরকে বাঁচানোর জন্য, ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। এখানে আমি গল্প কাহিনী বলে সময় নষ্ট করার জন্য আসিনি। আপনাদেরকে ভুলে গেলে চলবে না। সারা জীবনের জন্য আপনার হৃদয়ে একটা শব্দকে ধারণ করে রাখতে হবে। গাজী সুলাইমান আল কাদরি আমাদের মসজিদে এসে বলে গিয়েছেন যে পৃথিবীর মধ্যে যতগুলো দিন আছে, সবগুলো দিনের চাইতে দামি দিন হলো আজকের জুম্মার দিন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার বানানো কথা নয়, আমি আপনাদেরকে বলে দিতে চাই। বেঈমান কাফের মুশরিকরা ইংরেজরা পর্যন্ত বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in our country. His father's name was Abdullah, his mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার প্রাণের নবী এই মক্কা নগরীতে কদম মোবারক বাড়িয়েছেন, আর সামনের যে দিন, ওই দিনেই আমার নবীর আগমনের মাস। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর একটা নাম ছিল বন্ধু আল আমিন। কি ছিল? বেঈমান কাফেরেরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল। আপনার আমার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আপনার আবার প্রাণের নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে, আরো জোরে। আরে ভাই কথা বুঝেন না সুবহানাল্লাহ কেন? আমার কি কষ্ট হয় না বলতে? বারবার কেন বলছি? আজকে আপনারা যারা, আমরা যারা জান্নাতের বাগানে এসেছি, জান্নাতের মেহমানদের জন্য খাবার হলো আজকের এই সুবহানাল্লাহ শব্দ। তার এক্সপ্লেইন যদি আমি করি, ব্যাখ্যা যদি আমি করি আপনাদের সামনে, তাহলে একবার স্পষ্ট অর্থ দাঁড়ায় কি জানেন? একেবারে স্পষ্ট অর্থ দাঁড়ায় হলো পৃথিবীর প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। প্রত্যেকটা মানুষ কি ডবল? কথা বলেন, দেখান প্রত্যেকটা মানুষ কি? আরে হাত তোলেন না মিয়া। কি? দুই হাত, দুই আঙ্গুল, দুই আঙ্গুল, দুই আঙ্গুল। প্রত্যেকটা মানুষ কি ডবল? কেউ কিন্তু সিঙ্গেল নয়, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকা। একটা হলো তার দেহ। কি? এটাকে ইংলিশে বলা হয় বডি। কি? দেহটাকে যিনি পরিচালনা করছে সেটাকে ইংলিশে বলা হয় সোল, বাংলাতে বলা হয় আত্মা, আর আল্লাহর কোরআনের ভাষায় এটাকে বলা হয় রূহ।
এই রুহটা থাকে ভিতরে। একটা হলো দেহের খাবার, দেহের খাবার পৃথিবীর যেই কোনো পরিবেশে যান, যেই কোনো প্লেসে যান আপনি পেয়ে যাবেন, লোকাল হোক আর হাই হোক যেখানে যান, কিন্তু রুহের খাবার আপনি যেই কোনো জায়গায় পাবেন না। রুহানিয়তের জলসা যেখানে সাজানো হবে সেখানেই পাবেন। তার মধ্যে অন্যতম জলসা হলো আজকের জুম্মার দিন। এখানে আসলে মুমিনের আত্মার প্রশান্তি আসে, আত্মার খিদা মিটে যায়। এই জন্য নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, তোমরা যখন জান্নাতের বাগানে যাও, ও মুমিনেরা, জান্নাতের বাগান থেকে কুড়িয়ে কুড়িয়ে তোমরা জান্নাতের ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, এই জান্নাতের ফলটাকে আমার নবীজি জানিয়ে দিলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি জাহান ওসিলা, আনি যে আল্লাহ খুশি হইয়া নাম রাখিলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ, আর জোরে। ওমা আলহামদুলিল্লাহ জোরে বললে কি লস হবে? অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। লাভ ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ, হুব্বা ফিল্লাহ ওয়াল বুগদা ফিল্লাহ, ভালোবাসাও আল্লাহর জন্য, ঘৃণাও আল্লাহর জন্য। আজকের এই প্লেজ, আজকের এই সময়কে ভালোবাসবো আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? আবার গান বাদ্য যন্ত্র ইসলাম বিরোধী কাজের আসরকে আমরা আবার ইগনোর করব, ঘৃণা করব, সেটাও আল্লাহর জন্য। সেটার নামই হলো তাকওয়া। আজকের এই জায়গাকে ভালোবাসা আর ওই যে নষ্ট জায়গাকে ঘৃণা করা, অ্যাভয়েড করা, ইগনোর করা, এইটাও ভালোবাসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এটার নাম তাকওয়া, এটার নাম ভয়, এটার নাম ভীতি, এটার নাম আল্লাহ পাওয়ার, যেই হৃদয়ে যে আল্লাহ পাওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার মনোভাব। আমি কি বলেছি? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় হাবিবকে পৃথিবীতে পাঠিয়েছেন আল আমিন বানিয়ে, ট্রুথফুল পিপল হিসাবে, ট্রুথফুল প্রফিট হিসাবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এটা বেঈমান কাফেররা পর্যন্ত বলেছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। সেই নবীজির আগমনের মাস হলো আসছে সামনে মাহে রবিউল আউয়াল, ঠিক কিনা বলেন? আর জোরে আপনারা, আমরা খুশি না বেজার? আর জোরে, নবীর আগমনে আমরা খুশি হব না বেজার হব? তো যদি খুশি হন তাহলে কি করবেন? বেশি বেশি করে দুরূদ পড়ব, মিলাদ পড়ব, দান সাদাকা করব। মানে নবীজির আগমন, আমার নবী আসতেছেন, সেই খুশিতে আল্লাহর সন্তুষ্টির জন্য যেটা করবেন সেটাই আনন্দের আওতা। এটাকে আমি গাজী সুলাইমান আল কাদরি বলেছি? বলেছে কে? আপনার এখানে হাফেজ সাহেবরা রয়েছেন, আমার ভুল হতে পারে, আমি কিন্তু হাফেজ না। আপনারা ভুল হলে আমাকে বলে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহু আকবার। হাফেজ সাহেবরা আসেনিও? এখন এই আয়াত যদি থাকে কোরআনে, তাহলে মিলাদুন নবীকে বিদআত বলার সুযোগ থাকার কথা না। যারা বলবে মিলাদুন নবী বিদআত, ও বন্ধু, আমি আজকে আপনাদেরকে বলে যাই, আপনারা তাদের মুখোমুখি দাঁড়িয়ে বলে দিবেন, তোমাদের কথা শোনা আমাদের জন্য বিদআত, কারণ আমার নবীর প্রেমের বিরোধিতা কোন সাহাবায়ে কেরাম করে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ বলেছেন, কুল, হাবিব আপনি জানিয়ে দেন,
কাকে জানিয়ে দিতে বলেছেন? আমাদের কি? আল্লাহ রাব্বুল আলামিন কুল শব্দ দ্বারা তিনি ইনশিওর করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আপনাকে কি জানিয়ে দিতে বলেছে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছে হাবিব আপনি আপনার উম্মতগুলোকে জানিয়ে দেন। তার মানে আমাদের কি জানিয়ে দিতে বলেছেন? হাবিব আপনি জানিয়ে দেন আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে যে নিয়ামত এসেছে, রহমত এসেছে, ফজল এসেছে, সেই রহমত নিয়ামত প্রাপ্তিতে ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি করো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, আল্লাহ বলেছেন তোমরা আনন্দ উৎসব করো। এই গ্রামের নামটা কি? এই শালদর কেন্দ্রীয় জামে মসজিদ। এই শালদর গ্রামের আমার ভাই, আমার বাবা, আমি আমার মা বোনদেরকে বলে দিতে চাই, তোমরা হৃদয়ের জানালা করে শোনো, এটা পৃথিবীর কোনো আলেমের কথা নয়, কোনো দার্শনিকের কথা নয়, এটা পবিত্র কালামে হাকিম থেকে আমি শেয়ার করেছি বন্ধু। আমার আল্লাহ বলেছেন বান্দা তোমরা ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। ইয়া রাব্বাল আলামিন, আমরা তোমার হাবিব আসতেছে, আমরা আনন্দ উৎসব করব, আমরা উল্লাসে মাতোয়ারা হয়ে যাব, কিন্তু এর বিনিময়ে তুমি আমাদেরকে কি দিবে? প্রশ্ন আসতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য আমার আল্লাহ জানে দিন যত যাবে মানুষগুলো দুষ্ট হয়ে যাবে, ইসলাম বিদ্বেষী আচরণ করবে, আল্লাহর হাবিবের সাথে বেয়াদবি করবে। এই জন্য বেয়াদবি রাস্তা বন্ধ করে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ বান্দাগুলোকে ইনশিওর করে জানিয়ে দিয়েছেন, ও আমার পাগল বান্দারা, আমার হাবিবের উম্মতেরা, তোমরা জেনে রাখো, তোমরা যে আমার হাবিবের আগমনে যে তোমরা আনন্দ করবে, উল্লাস করবে, এটার বিনিময়ে আমি তোমাদেরকে একটা মেসেজ দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, আমার আল্লাহ বলে দিয়েছেন এইটা তোমার পুঁজি করা সম্পদ চাইতেও দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন আপনার পুঁজি করা সম্পদ, ও বন্ধু, আপনার ধন দৌলত, টাকা পয়সা, বাড়ি গাড়ি, বিঘায় বিঘায় জমি, ব্যাংকে জমা করা গোল্ড এবং টাকা পয়সা, সবচেয়ে বড় সম্পদ হলো আপনার সন্তান। এই সব কিছুর চাইতে দামি হলো আল্লাহর প্রিয় হাবিবের পবিত্র বেনাদত মোবারক হচ্ছে, দুনিয়ায় নুরানি শুভ আগমন মোবারক হচ্ছে। এই আনন্দে খুশি হয়ে আপনি মিলাদের আয়োজন করেন, আপনি জুলুসের আয়োজন করেন, জলসার আয়োজন করেন, র্যালির আয়োজন করেন, ফকির মিসকিনকে আপনি ইনভাইট করে খাইয়ে দেন। আমার আল্লাহ যাহাতে খুশি আমার নবীর আগমনকে ঘিরে আপনি তাহাই করেন, আপনার জন্য অবর্ণনীয় নিয়ামত বরাদ্দ। বন্ধুরে আমার, একদিন আমার নবীজি এক হাতে নবীজির পবিত্র হাত মুবারকে আবু বকরকে ধরলেন, আর এক হাতে হযরত ওমরকে ধরলেন। ধরার পরে তিনি যখন বের হলেন, তিনি বের হইতেছে আর মসজিদের দিকে হাঁটতেছে। আমার নবীজি ডেকে ডেকে বলে, রে আমার উম্মত, তোমরা সবাই শুনে রাখো রে, আজকে আবু বকর এবং ওমরকে যেমনি করে আমি দুই হাতে ধরে আমি চলছি, ঠিক তেমনি ভাবে কাল হাসুরের দিন আমি দুজনকে হাতে ধরে নিয়ে জান্নাতে ঢুকবো। বলে হুজুর এখানে আসার কারণ কি? আপনি এখানে আসলেন কেন? এটার কারণ হলো বন্ধু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলে দিয়েছেন, কেউ যদি নবীজির আগমনে খুশি হয়ে মিলাদুন নবীতে যদি মাত্র একটি দিরহাম খরচ করতে পারো, কয় দিরহাম? কথা বলেন, কয় দিরহাম? একটি দিরহাম পরিমাণ যদি তোমরা খরচ করতে পারো, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলে দিয়েছেন, আমি আবু বকরের সাথে জান্নাতে বন্ধু হয়ে থাকার সুযোগ হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধু, আমার নবীজি ছোট্ট একটা হাদিস, আমার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা। আমার নবীজি বলেছেন, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবীজি বলেছেন আমার নবীজি বলেছেন আমি হলাম শিক্ষার শহর। আমার নবীজি বললেন আর সেই শহরের দরজা হলো আমার আলী। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে এখানে আলীর মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আলীর মর্যাদা বলে হুজুর এখানে কেন আসলেন? এখানে আসারও কারণ আছে। আমার নবীজির কলেজার টুকরা পাক পাঞ্জাতনের অন্যতম সদস্য হলো হযরতে আলী। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, নবীজির আগমনে খুশি হয়ে কেউ যদি উল্লাসের সাথে আনন্দের সাথে ঈদ মিলাদুন নবীতে একটি দিরহাম খরচ করতে পারো, উল্লাসের সাথে এটাকে পালন করতে পারো, তোমার মৃত্যু হবে ঈমানের সাথে, এবং কাল হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, ফুলচেরাতের পোলটা কমপক্ষে ৩০,০০০ বছরের রাস্তা হবে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতেও দার হবে, উপরের দিক থেকে আগুন নিচের দিকে ঝুলন্ত থাকবে, নিচের দিক দিয়ে আগুন
আগুনটা উদিত অবস্থায় থাকবে, এত ভয়ঙ্কর থাকবে। ওই কঠিন বিপজ্জনক মুহূর্তে হযরত আলী জানিয়ে দিয়েছেন, তুমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে আমি একটা কথা বুঝাইতে চাই, বলে হুজুর এইগুলো আমাদেরকে বোঝানোর মানে কি? এইগুলো বোঝানোর মানে হলো যারা মিলাদুন নবী পালন করে তারাই নবীকে ভালোবাসে, আর যারা নবীকে ভালোবেসে আনন্দের সাথে মিলাদুন নবী পালন করে তারাই হলো মুমিন ঈমানদার। কারণ যার সিনায় নবীর প্রেম নাই তার ঈমান নাই। আলা আলা ঈমান আল ঈমান, আলা আলা ঈমান আল ঈমান লা মুহাব্বাত লা, আছে না নাই? কথা বলেন না কেন? নবীর সাথে প্রেমের নিদর্শন হলো আমার নবীকে ঘিরে আমি প্রেমময় জলসা সাজাবো। অনেক মানুষ দাওয়াত দিতে হবে এমনটি নয়, দুইজন মানুষকে শুধু খাইয়ে দেন, কিচ্ছু নাই, তফিকে দোকান থেকে দুইটা গ্লাস পানির বোতল কিনে দিয়ে দেন, অথবা ঘরে দুইটা গ্লাস পানি খাইয়ে দেন। আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন, মালিক তুমি তো অন্তর্যামী, তোমার হাবিব হাবিবুল্লাহ আসতেছে, এই কারণে খুশি হয়ে মাত্র দুইটা গ্লাস পানি খাওয়ার সক্ষমতা যে খাইয়ে দিয়েছি, এর বিনিময়ে উত্তম প্রতিদান চাই। আমার আল্লাহ আপনাকে প্রতিদান দেওয়ার জন্য এরা বসে আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা মিলাদুন নবী আসতেছে, খুশি না বেজার? আর জোরে বলেন খুশি না বেজার? আমি আপনাদেরকে আর একটু মজা লাগিয়ে দেই। ঈসা রুহুল্লাহর নাম তো শুনেছেন, যিনি স্বর্গীয় খাবার চেয়েছিলেন, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ 1000 স্বর্গীয় খাবার পাঠিয়ে দিয়েছিলেন। ওনার যে সময়ে ওনার কওমের লোকেরা ছিল, উনি নবী হিসাবে এটাকে এনশিওর করার জন্য, আপনি যদি নবী হয়ে থাকেন স্বর্গীয় খাবার এনে দেখান। ওই স্বর্গীয় খাবার আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন। ওই স্বর্গীয় খাবারের মধ্যে বড় বুনা মাছ ছিল, জলপাই ছিল, রুটি ছিল, খুরমা ছিল, অনেক খাবার ছিল। ঈসা রুহুল্লাহকে বললেন, আপনি যদি নবী হয়ে থাকেন এই বুনা মাছটাকে জীবিত করে দেখান। ঈসা রুহুল্লাহ এই বুনা মাছকে জীবিত করে দেখালেন, অনেক কিছু দেখালেন ওনার মুজিজা। ও বন্ধু, ওই যে স্বর্গীয় খাবার পাঠিয়েছিলেন, ওই স্বর্গীয় খাবারটাকে কেন্দ্র করে এখনো বেঈমানেরা ওই দিনটাকে ঘিরে তারা আনন্দ উৎসব করে। আমার আল্লাহ বললেন, বান্দা আমার হাবিবের উম্মত তোমরা শুনে রাখো, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা। হাফেজ সাহেবরা আসেনিও, কোরআনে আসেনি শব্দ, আল্লাহ বলেছেন সিরাজুম মুনীরা, আমি তোমাদের জন্য পাঠিয়েছি উজ্জ্বল প্রদীপ, নূরাম মুবিন, আমি তোমাদের জন্য পাঠিয়েছি সুস্পষ্ট আলো। আল্লাহ সে আলো পেয়ে কি করো? আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো। আল্লাহ আনন্দ উৎসব করলে লাভ হবে কি? আমার আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা আনন্দ করা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে অনেক দামি। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা সেই নবীর আগমনে খুশি না বেজার? আর জোরে বলেন। এখানে আমাদের মধ্যে অনেকেই নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে অনেকেই বলে বেদাত। কথা বলেন না কেন? কি বলে? কি কিছু বলবেন? বলবেন না, বললে চুপ থাকেন। কি অনেকে বলে না নবীজিকে দাঁড়াইয়া সালাম দিলে বেদাত বলে না? কথা বলেন না কেন? আমি আপনাদেরকে বলি, আপনার আমার সাথেও তো অনেক বেদাত আছে, সুবিধার জন্য আপনি আমি কন্টিনিউ করেই যাচ্ছি, একটা বারো ফতোয়া দেই না। কথা বলেন না কেন? একটা বারো বেদাত ফতোয়া দেই না। এই যুগে যে আমরা যে ডিজাইনে পাঞ্জাবি পরি, আমার নবী কি পরেছিল? সাহাবায়ে কেরাম পরেছিল। এই যে ডিজাইন, এটাও তো বেদাত। কই একবারও তো বলেন না আমার নবীর সিস্টেমের বাইরে গিয়ে তো পাঞ্জাবি বানাইলাম, এটা তো বেদাত। এই কথাটা তো একবারও বলেন না, কারণ আপনার রুচির ব্যাপার। কথা বলেন না কেন? বেদাত শব্দটা যে আপনারা ইউজ করেন, সূরা ফাতিহা আমার আল্লাহ বলেছেন অতুআসিরহু ওয়া তুআকিরু, আসেনি হবে সব। আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমার আল্লাহ বলে দিয়েছেন তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। কি করো? তো নবীজির আসার খুশিতে আমরা আনন্দ করতেছি। কি করতেছি? নবীজির আসার খুশিতে আমরা আনন্দ করতেছি, নবীজির মহব্বতে আমরা দাঁড়াইয়া সালাম দিব। যদি পারেন করবেন, না পারলে বেদাত বলবেন না। বেদাত বলা মানে নবীর সাথে দুশমনির প্রকাশ, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আসলে আমি গরিব দিকে তাকাই নাই, একটা 20 বেজে গেছে, এখানে আর আলোচনা করার সুযোগ নাই। আমি আপনাদেরকে শুধু বিনীতভাবে অনুরোধ করব, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। আরেকটা বিষয় হলো, ছোট্ট করে বলেই শেষ করে দিচ্ছি, আপনারা মসজিদে যে আসেন, মসজিদে এসে সবার আগের কাতারে, সামনের কাতারে বসবেন। কোন কাতারে?
আপনারা পিছনে বসেন কেন, এলোমেলোভাবে বসেন কেন? যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে? একবারে সূক্ষ্মভাবে কথাটা শোনেন, যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে কি করবে? যেই ব্যক্তি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, সে বাড়ি যাওয়ার সময় যতগুলো কদম লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। আপনার বাড়ি যাইতে যদি 100 কদম লাগে তাহলে 100 বছরের নফল ইবাদতের সওয়াব আপনার আমলনামায় দিবে। আর প্রথম কাতারে এসে বসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একটা উট সদকার সওয়াব আপনাকে দিবে। আর আসার আগে শুক্রবার দিন সবার আগে এসে আগে পবিত্রভাবে অন্য সব দিনের চাইতে উত্তম রূপে গোসল করবেন। সবচেয়ে দামি যে পাঞ্জাবিটা আছে সেটা পরবেন। শার্ট গেঞ্জি পরে মসজিদে আসবেন না, কারণ আপনি যদি দোকানে যেই পোশাক পরে থাকেন মসজিদেও যদি সেই পোশাক পরে আসেন তাহলে আপনি দোকানদার আর মুসল্লির মধ্যে কোনো পার্থক্য রইল না। আপনি যখন মসজিদের দিকে আসেন, ঈদগাহের দিকে আসেন, পবিত্র দিনের কাজে যান, তখন কিন্তু আপনি জান্নাতের মেহমান হয়ে যান। মেহমান হইতে হলে মেজবানের বাড়িতে স্পেশালিটি থাকা লাগে, ঠিক কিনা বলেন? তা আপনি দুনিয়ার কোন জায়গায় যাইতে যদি স্পেশাল ডিজাইন আপনি সাজতে পারেন তাহলে আল্লাহর সাথে দেখা করতে আসবেন, সেখানে কি আপনার উত্তম রূপে সাজা দরকার না? এটা মনে রাখবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যোগ্য দক্ষ ইমামের পিছনে নামাজ পড়ো, তাহলে তোমাদের কোনো ক্লান্তি, কোনো প্রতিকূল পরিবেশ তোমাদেরকে গ্রাস করবে না, ঠিক কিনা বলেন? এসে সবার আগে গোসল করবেন, উত্তম সুন্দর জামা পরবেন, আতর লাগাবেন, সুগন্ধি লাগাবেন, লাগিয়ে সবার আগে হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন, রিল্যাক্স মনে মসজিদে বসবেন, কোনো প্যারা বা কোনো টেনশন নেবেন না। আজকে এই মুহূর্তে যদি মারা যান পৃথিবী আপনাকে ভুলে যাবে, কিন্তু আল্লাহ আপনাকে ভুলবে না। আপনাকে সেই খেয়ালে হাঁটতে হবে। এসে সবার আগে বসবেন, সবার পরে মসজিদ থেকে বের হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? আর যারা ইমাম সাহেব খুতবা নিয়ে যখন এখানে দাঁড়িয়ে যায়, ওই সময় যারা আসেন তারা হলেন হতভাগা, কপাল পোড়া। কেন কপাল পোড়া? যখন আজকে কিন্তু আপনাদের এই মসজিদের দুই পাশে কিন্তু ফেরেশতারা দাঁড়িয়েছে নোটবুক নিয়ে। যে প্রথম এসেছে তার রোল নাম্বার 1 কি, যিনি দ্বিতীয়বার এসেছেন তার রোল নাম্বার 2। এমনি করে করে কিন্তু সংখ্যানুপাতে লিস্ট করতেছে, আপনার নোট করতেছে। যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে দাঁড়িয়ে যাবে তখন কিন্তু নোটবুকটা ফেরেশতারা বন্ধ করে দিয়ে খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। তখন এই হতভাগা মুসল্লির তালিকায় ফেরেশতাদের যে রহমতের খাতা, সেই খাতায় সেই হতভাগা মুসল্লির লিস্ট আসে না। এজন্য আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আপনারা জুম্মার দিনটাকে স্পেশাল দিন হিসাবে বিবেচনা করে সকল কাজকে প্রত্যাখ্যান করে আপনারা আমি আমার প্র্যাকটিক্যালি আমার ভাই ছোট ভাই হান্নান নুরি জানে, আমি জুম্মার দিনে যত বড় ভিআইপি পার্সনে আমার জীবনে থাকুক না কেন, জুম্মার আগে আমার কোনো আলাপ নাই, জুম্মার আগে আমার কোনো প্রোগ্রাম নাই, জুম্মার আগে আমার কোনো দাওয়াত নাই। আমি আজকে মনে 10 বছর জুম্মার দিনের সকল প্রোগ্রামকে আমি কবর দিয়ে দিয়েছি। একটা মাত্র প্রোগ্রাম, সেটা হলো আমার আল্লাহর সাথে দিদার। আর এই সেই এটা বাইতুল্লাহ, এটা কিন্তু বাইতুল্লাহ, আল্লাহর ঘর। আপনাকে সেইভাবে এটাকে রেসপেক্ট করতে হবে, তাহলে আপনি রেসপেক্টফুল পারসন হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হবেন। হাদিস শরীফের ছোট্ট একটা টুকরা আমি আপনাদেরকে শুনিয়ে আলোচনা শেষ করে দেই। হাদিসটা অনেক লম্বা। হাদিস শরীফের একটা অংশ হলো, আমার রাসূল বলেছেন, অল জুমআতু ইলাল জুমআ। আমার রাসূল বলে দিয়েছেন, একটা জুম্মা থেকে আরেকটা জুম্মার মাঝখানে মদিনাওয়ালার আশিক যারা, আল্লাহর পাগল যারা, প্রেম এবং তাকওয়া নিয়ে যারা জুম্মার দিনে হেঁটে হেঁটে পা পা করে মসজিদে কদমটুকু বাড়িয়ে দেয়, মসজিদে নামাজ শেষ করে যখন সে বাড়ির দিকে রওনা হয়, একদিকে তার প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হয়, আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তার জন্য স্পেশাল ব্যবস্থা রেখেছেন, তার একটি সপ্তাহের মাঝখানের গুনাহগুলো সবগুলো গুনাহ মাফ করে দেয়, যদি পরিপূর্ণভাবে সে জুমার নামাজ আদায় করতে পারে। আমি আপনাদের কাছে মেহমান হিসাবে আজকে আপনাদেরকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এই কথাগুলো মনে রেখে যদি পথ চলতে পারেন, আপনার সাথে আল্লাহর রহমতের বান্দাদের যে একটা কম্পিটিশন, সেটা আপনি করার মতো সেই দুঃসাহস আপনার মধ্যে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে মদিনাওয়ালার প্রেম নিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছাবার মানসিকতা নিয়ে জীবনে পথ চলতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।